ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি একই খেলা খেলছো ঠাকুর। যে বকুল ছিল আমার জীবনের প্রেরণা, যার ভালোবাসা ছিল আমার স্বপ্ন সাধনার আশা, সেই বকুলকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। না না, আমি আর চুপ করে থাকবো না। এবার আমি উল্কার বেগে ছুটে যাবো এই বকুলের সন্ধানে। এই যে দুধটা, এতক্ষণ আমি তোমাকে অন্যায় খুঁজছিলাম। আমি জানি পিঙ্কির থেকে বকুলের তোমার বড় প্রয়োজন, তাই তো বকুলের সংবাদ পেয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। কই কই জয়ন্ত, কোথায় কোথায় আমার বকুল? দিগন্ত তো বকুলের সন্ধান পেয়েছে। দিগন্ত আমার বকুলের সন্ধান পেয়েছে? হ্যাঁ, ওই কাল ভৈরব নামের ভণ্ড তান্ত্রিক বকুলকে কিডন্যাপ করেছে রূপ। জানতেই যখন পেরেছিস, তার তুই বকুলকে উদ্ধার করছিস না কেন? ওই কাল ভৈরব চক্রান্ত করে আমাকে পঙ্গু করে দিয়েছে রূপ। সেই কাল ভৈরব কত বড় শক্তিমান দিগন্তদা, যে একজন পুলিশ অফিসারকে পঙ্গু হয়ে থাকতে হয়। কি হলো দিগন্তদা, চুপ করে আছো কেন? একজন পুলিশ অফিসার হয়ে যদি নিজের বোনকে না উদ্ধার করতে পারো, তাহলে সাধারণ মানুষ তোমাদের উপর কিভাবে রাস্তা রাখবে? তোমরা জানো না জয়ন্ত, ওই কাল ভৈরব কত বড় ধূর্ত শয়তান। তাহলে তাহলে তোমরা শোনো। হ্যাঁ, আর ওই কাল ভৈরবকে অ্যারেস্ট করতে হলে চাই সুচতুর কৌশল, আর আমি সেজন্য তোমাদের সাহায্য চাই। আমি প্রস্তুত দিগন্তদা। কাল ভৈরবের কাল চক্রে আমরা ডিনামাইট চার্জ করবো। দেশের শত্রু, দেশের শত্রু কাল ভৈরব, তোমাকে আমরা ছাড়বো না। হ্যাঁ, সেই শয়তানের পাপের প্রাসাদ আমরা ভেঙে গুড়িয়ে দেব। আমার বকুলকে যে এত কষ্ট দিয়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। তবে আইরূপ, এসো জয়ন্ত, আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি ওই শয়তান কাল ভৈরবের কাল নিধনে। একদম ঠিক কথাই বলেছো। ওই শয়তানকে শাস্তি করতে হলে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। তাই চলো ভাই, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরা সকলে বলে ওঠো, সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন। ইচ্ছা অনেক বড়, আগ্না তার যতই আলো। একটা ইচ্ছা অনেক বড়, আগ্না তার যতই আলো। লক্ষ তারা মিলিয়ে মোরা জীবন জয়ের জ্বালবো আলো। ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে পিছিয়ে পড়বো না। সামনে এগিয়ে চলার নাম, এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। আমার করুণাময়ী মায়ের অশেষ করুণা, আজ আমি সত্যি করে মানুষ হয়ে উঠেছি। তাই তো এই রঙিন জলে আমার চরিত্রটাকে ডুবিয়ে রেখে একটু একটু করে এগিয়ে যাব
ওই চরিত্রহীন মহাপুরুষের কি বর্ধবাবু, তোমার মুখে হাসি আর চোখে জল। দুঃখ আর আনন্দ যে আমার জীবনটা নিয়ে ভাঙামাছি খেলছে তো আমরা। অধঃপতনের সিঁড়িতে ওরা যখন আমাকে ওই নরকের দিকে নিয়ে যেতে চায়, তখন আমার এক চোখ আনন্দে চিকচিক করে ওঠে। তেমনি আমার ফেলে আসা অতীতটার কথা যখন আমার মনে পড়ে, আমার অন্য চোখ দিয়ে জল ঝরে হতো। তোমার আবার কিসের দুঃখ গোবর দাদা বাবু? তুমি লক্ষ্মীপতিমার মতো বউ পেয়েছো, এই লক্ষণের মতো ভাই পেয়েছো, তবুও তো রামের মতো দাদা হতে পারলাম না। খৈদা তোমার বৌদিমণিরও যথাযথ মর্যাদা আমি দিতে পারলাম না। এই তার জন্য বৌদিমণির মনে এতটুকু দুঃখ নেই গো। তুমি শুধু মদ খাওয়াটা ছেড়ে দাও। মদ খাওয়া ছেড়ে দেবো? হ্যাঁ, মদ যে শরীর আর মনের সর্বনাশ ডেকে আনুক, সর্বনাশ ডেকে আনুক, তবু আমি মদ খাবো। কারণ এই মদের বোতলটা আমার হাতে তুলে দিয়েছে আমার সত্যি তোমার করুণাময়ী মা গোবর দাদা বাবু। তাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি, হে ভগবান, এমন মা তুমি ঘরে ঘরে পাঠিয়ে দেশটাকে তুমি শ্মশান করে দাও দয়াময়, দেশটাকে তুমি শ্মশান করে দাও। তুমি আবার মদ খাচ্ছ? বোতলটা আমাকে দাও। বোতলটা আমাকে দাও, দাও বলছি। আমার মায়ের দেওয়া মদের বোতলটা দাও। একটু ভক্তি বলে মদ খাই না গো না, উনি তোমার সৎ মা বলে তোমাকে এইভাবে নরকের পথে ঠেলে দিচ্ছে। এই শয়তানি, আবার সেই সদমা। ওই শব্দটা উচ্চারণ করলে মেরে তোমার আমি মুখটা আমি ভেঙে দেবো। একটু বোঝার চেষ্টা করো, এরা সবাই চক্রান্ত করি তোমার সর্বনাশ করতে চায়। ওগো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কেমন করে? বাঁচবি কি মরবি সে কথা জানার আগে মদের বদলটা দে। কথা শোনো বরদাদা বাবু, একটু বোঝার চেষ্টা করো। চুপ! তুমি একদম কথা বলবে না। আমার মায়ের কথা তো আর আমি অমান্য করতে পারবো না। দে দে বোতলটা দে। না, আমি দেব না, দেব না। কাঁদো বৌদিমণি, তুমি কাঁদো। তোমার এই চোখের জল যদি বড় দাদা বাবুর অধঃপতনের পথকে পিছল করতে পারে, তবে হয়তো তুমি তাকে ফেরত পাবে, নইলে যে সব শেষ হয়ে যাবে বৌদিমণি, নইলে সব শেষ হয়ে যাবে। এই সব আমি তোমাকে মারলাম না? কি নিষ্ঠুর আমি, যে আমাকে সব থেকে ভালোবাসে তাকে শুনে আমি দুঃখ দিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি কি পারো না তোমার এই দুঃখ দেওয়ার অপরাধে আমাকে অভিশাপ দিতে? না না গো না, তুমি এমন কথা বলো না গো, বলো না। না সবরি না, তুমি আমার অভিশাপ দাও, চরম অভিশাপ। না ওগো, তুমি চুপ করো। আমার কোনো কষ্ট নেই গো, কোনো কষ্ট নেই।
খবর? আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। ও দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আমার ভালোবাসা যেটুকু ছিল সবটুকু দিলাম তোমায়। আমার ভালোবাসা যেটুকু ছিল সবটুকু দিলাম তোমায়। শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, ও শুধু তোমারই জন্যে, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। না সবরই না, এই দানব কখনো দেবতা হতে পারে না। ভাগ্যের বিড়ম্বনা আমাদের দুজনের জীবনের ছন্দ কেটে গেছে। তাই তো তোমার আমার জীবনের শুধুই বেদনা, শুধু। না 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 গো না, আমি তোমাকে এইভাবে হারিয়ে যেতে দেব না। যেমন করে হোক আমি যে তোমাকে আলোর পথে ফিরিয়ে আনবো। বাবা এসেছি রে মা, শত অপমান উপেক্ষা করেও আমি আজ আবার তোর কাছে এসেছি। আবার কেন এসেছো বাবা, কেন এসেছো? তোমার এই অপমানটা কি আগে লাগে না বাবা? তুমি চলে যাও, চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। কেন রে, কেন রে মা? তোর শাশুড়িকে টাকাগুলো দিতে পারিনি বলে অভিমানে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? না বাবা না, তোমার উপরে যে আমার কোনো অভিমান নেই বাবা, শুধু আমার অনুরোধ বাবা, তুমি চলে যাও। বেশ, আমি চলেই গেলে যদি তুই শান্তি পাস, আমি চলেই যাচ্ছি। তুই দেখিস আমি আর কখনো আসবো না।
আমি আর কখনো বাবা কি মেসমশাই, আপনি এসেই চলে যাচ্ছেন? একটা জরুরি কাজ আছে গো মা। কাজ বললেই তো আর শুনবো না। ওই দিদি বুঝি আপনার একাই মেয়ে, আর আমি বুঝি কেউ না? তা কেন, ও যেমন আমার বড় মেয়ে, তুমিও তেমনি আমার ছোট মেয়ে। এবার কিন্তু এই ছোট মেয়েকে বেশি আদর দিতে হবে। হ্যাঁ, পাগলি পাগলি মা আমার। তোর এই পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু তোর এই পরিবর্তনটা ঠাকুরপো যদি দেখে তাহলে ওর ভুল ভেঙে যাবে। এবারে তাহলে আমি আসি মা, কেমন? এখনই এত তাড়া কেন মেসমশাই? এই বেলাটা অন্তত। এগিয়ে রে পিঙ্কি, তোর গলার নেকলেসটা কোথায়? এই তো কিছুক্ষণ আগেই তো আমার গলাতে ছিল। আরে গলা থেকে তো আর উড়ে যাবে না, মনে করে দেখ কোথায় রেখেছি। কিছুতেই তো মনে করতে পারছি না। ও আমার বিয়ের স্মৃতি, ওই হাতটা যদি আমি না পাই আমি কিন্তু সুসাইড করব। এত ভেঙে পড়ো না মা, আমার মনে হয় হারটা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। ঠিক বলেছেন মেসমশাই, আমরা সবাই মিলে যদি একটু খোঁজাখুঁজি করে দেখি তাহলে জিনিসটা পাচার হওয়ার আগেই হয়তো খুঁজে পাওয়া যাবে। পাচার মানে তুমি কে বলতে চাইছো প্রশান্ত? আমার তো মনে হয় পিঙ্কি গলা থেকে কেউ নিশ্চয়ই হাত সাফাই করে নিয়ে। প্রশান্ত, তুই ঠিক বলেছিস দাদা। আমি বলছিলাম কি, একবার মেসমশাইয়ের ব্যাগটা সার্চ করে দেখবো। প্রশান্ত, ভাষা সংযত করে কথা বল। তোমার মনে হয় জানা নেই আমি ছিলাম একজন স্কুল শিক্ষক, আর সেই শিক্ষকের ধর্ম আদর্শ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আরে দাঁড়ান দাঁড়ান, এটা আপনার কোনো ক্লাসরুম নয় যে আপনি লেকচার মারবেন। দেখি না না দেখি না না বাবা, দেখি। এই তো এই তো সেটা কি রে পিঙ্কি, এটাই তো নেকলেস না? হ্যাঁ, এইটাই তো আমার নেকলেস। তাই তো ভাবি, ব্যাগ সার্চ করাতে এত কিসের আপত্তি? ছি 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 মেসমশাই, আমি না আপনাকে বাবার মতন শ্রদ্ধা করতাম, সেই আপনিই কিনা। তুমি বিশ্বাস করো মা, এসবের আমি কিছুই জানি না। বললে সবাই এরকম নাটক করে। না না পিঙ্কি, তুমি হয়তো জানো না আমার বাবা না খেয়ে মরবে, তবু এমন কাজ আমার বাবা কখনো করবে না। থামা থামা, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। না মেয়ের বরপনের টাকা জোগাড় করতে না পারার জন্য মেসমশাই এই কাজ করেছে। চুপ, এতক্ষণ খুব লেকচার মারছিলেন। তা আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন মেসমশাই? নিশ্চয়ই পকেট মারি স্কুলে। তা না হলে এত নিপুণ ভাবে কাজটি আপনি করলেন কি করে? এমন কথা তুমি বলো না বাবা, তার থেকে তোমার ওই পায়ের জুতো দুটো খুলে আমার এই যুগালে যত খুশি মারো, কিন্তু বাবা তুমি চুপ করো, এমন কথা বলো না বাবা, তুমি চলে যাও বাবা। চলে আয় দাদা, এই ছোট লোকদের সঙ্গে না মেশাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এই চল। আরে তোর যেমন কাজ নেই যাকে তাকে বাবা বানিয়ে ফেলিস। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ তাই চল। বাবা না, আমি কেন বাবা নই? আমাকে তুই বাবা বলে ডাকবি না, দেব না, দেব না আমার নেতৃত্বের ভাগ, আমি কাউকে দেব না। বাবা খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অন্তর থেকে সবটুকু বিদ্বেষ চুরি করে পালাই। না, আমি কেন বাবাটাকে ছাড়া দেবো না? না বাবা না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বাবা। না রে মা, না। তোর শাশুড়ির দেওয়া ঋণের টাকা জোগাড় করে নিয়ে
আমি আবার তোকে দেখতে আসবো রে মা, সেদিন আর আমাকে অপমানিত হতে হবে না। ওগো ওগো ঈশ্বর, এই কটা দিন আমার মাটাকে একটু সুখী রেখো না, আমার একটু শান্তিতে রেখো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া। না, শান্তি নেই। চোখের সামনে এত নোংরামি আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু এখান থেকে পালিয়ে পুলিশের কাছে ধরা দেবার আগে এখানকার সব তথ্য খুঁজে আমার জানতে হবে। এদিকে শয়তান কাল ভৈরব আজ বকুল দিকে বিদেশে পাচার করার মতলব মারছে। যেমন করেই হোক আজ বকুল দিকে বাঁচাতেই হবে। আর কতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে গঙ্গারানী? আমি কি আর কোনোদিনও বাড়ি যেতে পারবো না? জানি না দিদি, কতবার কত চালবাজি করে আমি তোমার ইজ্জত বাঁচিয়েছি, কিন্তু আজ আমার নিজেরই ভয় করছে। কেন প্রতিদিন যেন তোমার দেওয়া ঘুমের ওষুধ আমি ওই কাল ভৈরবকে মদের সাথে মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখি, আজও না হয় তেমনি? না দিদি, তুমি আজ আরো বড় বিপদের মুখে পড়তে চলেছো। গোপনে জানতে পারলাম তোমাকে বিদেশে বিক্রি করার জন্য প্রশান্ত বাবুর লোক আনছে। সে কি? একটা কথা বলি শোনো, এই বর্তমান সমাজে মেয়ে হয়ে জন্মানোর থেকে আমাদের মতো হিজড়ে হয়ে জন্মানো অনেক নিরাপদ গঙ্গারানী। কারণ তোমাদের মতন ইজ্জত হারাবার ভয় আমাদের নেই। গঙ্গারানী, একটু সাবধানে দেখো, আমি তোমার ছায়ার মতন অনুসরণ করে আসি দিদি, একটু সাবধানে দেখো। আমি কি শুনলাম? এবার আমি কেমন করে নিজেকে রক্ষা করবো? আমাকে বিক্রি করবার জন্য ওই শয়তান প্রশান্ত বিদেশ থেকে লোক আনছে। হ্যাঁ, প্রশান্ত বাবু গুরুদেবের এজেন্ট তোমাদের মতো সুন্দরদেরকে মোটা টাকার কমিশনে বিদেশে পাচার করে। কি বললে তুমি? আজ রাতেই তুমি বকুল থেকে মিস বুলবুল হয়ে একেবারে কাবুলে পাচার হয়ে যাবে। একটা অসহায় মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে তোমাদের লজ্জা করে না? আচ্ছা, আমি যদি সত্যি তোমার নিজের বোন হতাম, তাহলে সত্যি তুমি কি আমাকে বিক্রি করে দিতে পারতে? দাদা বলে ডেকে তুমি কখনোই আমার মন ভেজাতে পারবে না, কারণ টাকাই আমাদের কাছে বাম্মা, আবার টাকাই আমাদের কাছে ভাই বোন। তাহলে তুমি আবার শেষ কথা শুনে রাখো। তোমাদের কামনার শিকার হওয়ার আগে আমি বেশকে নিজের জীবনটাকে শেষ করে দেব। সে কি মা, আত্মহত্যা করা যে মহাপাপ। তোমার মনে এমন কুমনোবাসনার জন্ম কি করে হলো? বন্ধ করুন আপনার ওই ভণ্ডামি, বন্ধ করুন। আপনি দয়া করে আমাকে মুক্তি দিন, আমি আপনার পায়ে ধরে বলছি। দেব মা, তোমাকে এখান থেকে মুক্তির ব্যবস্থা আমি অনেক আগেই করে রেখেছি, কিন্তু তোমার মনে যে কুমনোবাসনার জন্ম হয়েছে
সর্বপ্রথম আমি তোমাকে জড়িয়ে ধরে দু চারটে কিস করে আমি আমার মায়ের প্রসাদ তৈরি করব, আর তারপর আমি তোমাকে মায়ের চরণামৃত পান করিয়ে আমি আমার ভক্তদের মাঝে তোমাকে নিবেদন করব। মায়ের চরণামৃত নিয়ে আয়। আমি আছি গুরুদেব। দাও দাও বৎস, বকুলের গলায় ঢেলে দাও। কিছুতেই খাবো না, তার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু আমি কেমন করে পালিয়ে যাব? আমাকে কে মেনে নেবে? আপনার এই শয়তানি শিকার হওয়ার পর আমাকে ঘর মেনে নেবে না, বর মেনে নেবে না, সংসার মেনে নেবে না। তাই আজ থেকে আমি বকুল থেকে হয়ে গেলাম মিস বুলবুল। মিস বুলবুল, মিস বুলবুল। নৈবেদ্য একেবারে প্রস্তুত গুরুদেব। আপনি যদি বিক্রি করার আগে প্রসাদ বানিয়ে দেন তাহলে আমরা একটু চাটাচাটি করি। চুপ! বকুলের দিকে যে নজর দেবে তার চোখ দুটাই আমি উপড়ে নেব। কথা আগা গুরুদেব। খড়গেশ্বর, আমাদের এজেন্টদের আসার সময় হয়ে গেছে। তুমি ততক্ষণ বকুলকে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি ততক্ষণ মায়ের সন্ধ্যা রুটিটা সেরে আসি। কেমন? আপনি কিছু ভাববেন না গুরুদেব, গঙ্গারানী বকুলের সাজানোর কাজে এতক্ষণে লেগে গিয়েছে। আমার যদি নজর লেগে যায় তার থেকে আমি চোখে কাপড় বেঁধে ধৃতরাষ্ট্র সেজে থাকি। সালাম আলাইকুম জনাব। সালাম আলাইকুম। এ কি, কে আপনারা? আমার নাম ওমর শেখ মির্জা। আহুর আমি রহমতুল্লাহ। আমাদের আন্দাজ গলতি না হয় আপ কাল ভৈরব আছো? জি নেই, আমি ওনার পরম ভক্ত খড়গেশ্বর আছি। তা আপনাদের প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে আসার কথা ছিল না? জি হ্যাঁ, ধন্যবাদ। চিমটে, মিয়া সাহেবদের জন্য কিছু ঠান্ডা গরম। नहीं जनाब, हम लोग किसी का हाथ से कुछ भी नहीं पीते। मिस बुलबुल का हाथ से थोड़ा स्कॉच पीते। আচ্ছা, মালটার নামও তাহলে জেনে ফেলেছো? और प्रशांत बाबू से हम लोग कुछ जानिया लिए थी। माल को सौदा করলে তো আচ্ছা জান পহচান বহুত জরুরত আছে। নিশ্চয় নিশ্চয়, আপনারা একটু অপেক্ষা করুন। গুরুদেব না আসলে তো কি হবে, কথাবার্তা তো গুরুদেবের সাথেই হবে না। লেকিন চিড়িয়াকে তো দেখাও। ঠিক আছে। এই কে আছিস? বুলবুলকে পাঠা। এই কে আছিস? বুলবুলকে পাঠা। কি হলো, শুনতে পাচ্ছিস না? বুলবুলকে পাঠা। কি হলো? বুলবুলকে তাড়াতাড়ি পাঠা।
बहुत पसंद अच्छी। आ जाओ मेरे पास। খবরদার খবরদার, আপনি আমার থেকে এগিয়ে আসবেন না, না হলে কিন্তু আমি বিষ খেয়ে নিজেকে। বকুল, আমাকে বকুল বলে ডাকলে তুমি কে? সত্যি করে বলো তুমি কে? তোমার রূপকে তুমি চিনতে পারলে না বকুল? যন্ত্রণা, তোমরা এসেছো, তোমরা দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলো। শয়তানটা জোর করে আমাকে দিয়ে নোংরামি করাতে চায়। চলো, ইচ্ছে করলে ওই শয়তানের পাপের পাশে আমি ভেঙে গুড়িয়ে দেবো। কিন্তু দিগন্তদার পরামর্শ মতো আরো কিছুদিন তোমাকে এখানে কষ্ট করতে হবে। আমাকে আরো কষ্ট করতে হবে। হ্যাঁ বকুল, আমি তোমাকে এই মোবাইল ক্যামেরাটা দিয়ে যাচ্ছি। তুমি এর সাহায্যে এখানকার সমস্ত ছবি ক্যামেরা করে রাখবে। কিন্তু তার আগে যদি আমাদের চরম সর্বনষ্ট হয়ে যায়, তাহলে শয়তান পাপের প্রাসাদ আমি ভেঙে গুড়িয়ে দেবো। এবার চলো রূপদা, বেশিক্ষণ থাকা এখানে নিরাপদ নয়। তোমরা এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, আমার দাদার যে এজেন্টের এখানে আসার কথা ছিল, দিগন্তদা তাদের অ্যারেস্ট করেছে, আর সেই ছদ্মবেশ ধরে আমরাই এখানে এসেছি। বেশ, তোমরা তাহলে এক্ষুনি চলে যাও। তোমাদের দেওয়া এই দায়িত্ব আমি পালন করার আপ্রাণ চেষ্টা করব। তাহলে আসি বোন। ভালো থেকো, একটু সাবধানে থেকো। রূপদা, এসো বলছি, এসো। তুমি ওদেরকে ভালোভাবে এখান থেকে পার করে দাও ঠাকুর। তুমি ওদেরকে ভালোভাবে এখান থেকে পার করে দাও। প্রশান্তদা, তুমি এখানে কি ব্যাপার? কি ব্যাপার? তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, ওরা এইভাবে শুয়ে আছে, তাহলে যারা ছিল তারা কোথায়? আর জানলেও তোকে আমি বলবো না। এই সাতানি, তুই এখনো ভালো করে চিনিস না। তুই তো ধর রাবণ, তারপরে এর কংস, আর কলির কলকির ককটেল ছাইছিলাম। বল কে এসেছিল? ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কিছুতেই বলবো না। সমাজে বাস করে মেয়েদেরকে নিয়ে এভাবে পাচারের দালালি করতে তোমার লজ্জা করছে না? সত্যি কথা বলতে ওটাই আমার অরিজিনাল ব্যবসা। আমার কোম্পানির নাম চিটিংবাজ.com প্রাইভেট লিমিটেড। প্রশান্ত, ছেড়ে দাও। আমার দুজন এজেন্ট পুলিশের হাতে ধরা পড়েছে, আর দুজন সেই ছদ্মবেশ ধারণ করে ওই শয়তানের সঙ্গে দেখা করে গেছে। গুরুদেব, এই দেখুন গুরুদেব, এদের কি হাল করেছে দেখুন গুরুদেব। এদের কিচ্ছু হয়নি, এরা মদের সাথে একটু ঘুমের ওষুধ খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমরা কোথায়? জমলোকে এখনই তোদের বিচার হবে। আমায় ক্ষমা করে দিন গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। যাও, তুমি অনেক দিনের বিশ্বস্ত এবং পুরনো কর্মচারী, তাই তোমার প্রথম অপরাধ আমি তোমার ক্ষমা করে দিলাম। কি করলেন গুরুদেব? শুনতে পাচ্ছ না? আপনি চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষকে আপনি খুন করে দিলাম। এরকম অনেক খুন, প্রচুর ধর্ষণ আর অগণিত কালো বাজারি করে আমি হয়েছি কান্তিকাচার্য কাল ভৈরব।
মানে আপনি এই আশ্রম চালানোর নাম করে কি করেন? বেচে দি, যা পারি বেচে দি। কে বিক্রি করেন আপনি? বাবা প্রশান্ত, মা ভৈরবীর সামনে সকল জীবেরই মনস্কামনা পূরণ করতে হয় বাবা। বলো বলো বাবা বলো। প্রথমে তোমাদের মতো সুন্দরী মহিলাদেরকে কিডন্যাপ করা হয়, তারপরে এজেন্ট থেকে তাদেরকে পছন্দ করানো, আর পছন্দ হলেই বেচে দি। কাবুল বসরা পাকিস্তান তো আফগানিস্তান। আর না পছন্দ হলে তাদের চোখ তুলে বেচে দি, কিডনি খুলে বেচে দি। মানুষের শরীরে দুটো করে থাকে জানো, একটা খুলে নিলে কিচ্ছু হয় না, তারা ঠিকই বেঁচে থাকে। তারপর শুরু হয় রক্ত বিক্রি। দিনের পর দিন রক্ত বিক্রি করতে করতে অবশেষে একদিন ওরা মারা যায়। সেটাও বেচে দি। মোরা মানুষের ডেড বডি ওই ডাক্তারদের কাছে এখন খুব ডিমান্ড। শুনেছ? বলি শোনা হয়েছে, ভিডিও করা হয়েছে। আরে ভিডিও ভিডিও দাও, মোবাইলটা দিয়ে দাও। মোবাইল? ওই মা ভৈরবীর ইচ্ছায় আমি সব জানতে পারি। নাকামা না করে দাও, দাও মোবাইলটা দাও। এই তাড়াতাড়ি, এই দাও দিলে। আমি গুরুদেব, আপনার আমি একাদিনটা সেবা দাস, আপনাকে তো আমি ছাড় মতন অনুসরণ করি। যদি আপনার কোনো বিপদ হয় তখনই আপনার পান বাঁচাতে ঝাঁপিয়ে পড়বো। যাও, ওকে নিয়ে তুমি ভেতরে যাও। সে কি গুরুদেব, কিছু না বলেই ছেড়ে দেবেন? যা বললাম তাই করো। যত আজ্ঞা গুরুদেব। এই চালা চালা আমার সাথে এসো। প্রশান্ত, কিন্তু গুরুদেব, আমার দুটো এজেন্ট। এইবার শুরু করব আমি আমার আসল খেলা। এতদিন অনেক ভাষায় এখানে মহাভারত লেখা হয়েছে, এবার আমি প্রতিহিংসার কলি দিয়ে লিখব এক নতুন মহাভারত। এই শকুনি হবে সেই মহাভারতের প্রধান চরিত্র। কিডন্যাপ করা মেয়েদের সে একে একে দানে লাগাবে, তারপর ওই কিডন্যাপ করা মেয়েদের দানে লাগিয়ে পশা খেলার প্রত্যেক দানে জিতে সে হয়ে উঠবে আরো ভয়ঙ্কর, আরো বিভৎস। চোখে থাকবে নেকড়ের হিংসতা, সারা শরীরে থাকবে না, সারা শরীরে থাকবে কেউ টেরবে। লড়াই থাকবে মাকড়সার জাল, আর সেই জালে সবাইকে জড়িয়ে জয়ী হবে কুরুক্ষেত্র। নতুন মহাভারত লিখবো আমি, মানবিকতার মহাভারত, প্রতিহিংসার মহাভারত, নতুন যুগের ডিজিটাল মহাভারত। না মা, সবরীকে ঠকে আমি বিয়ে করতে পারবো না। এতে ঠকানোর কি আছে? তোর কাকা তো ওর আলাদা ব্যবস্থা করেছে। তাছাড়া একটা বাজা বউকে নিয়ে জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। নষ্ট কোথায় মা, সন্তান সুখ নাই বা পেলাম, কিন্তু সবরীর কাছ থেকে যে দাম্পত্য সুখ আমি পেয়েছি তাই বা কম কিসের? দেখ বাপু, আমি অত কথা শুনতে চাই না। আমার মেয়ে দেখা হয়ে গেছে, আমি তোর বিয়ে দেবো, ব্যাস। না কিনবা না, বৌদিমণির এত বড় সর্বনাশ আপনি করবেন না। দয়াল, মেয়েটা এ বাড়িতে আসা অবধি শুধু চোখের জলই ফেলে চলেছে। কারণে অকারণে আপনারা তাকে অনেক অপমান, তবুও সে কোনোদিন মুখ ফুটে কোনো প্রতিবাদ করেনি। এই এই মুখ পোড়া, চাকর হয়ে আমার সংসারে নাক গলাতে আসিস কোন অধিকারে? অধিকার? কর্তা বাবুর মা মারা যাবার পর কর্তা বাবু বড় দাদা বাবুকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলেন, দয়াল, আমি ব্যবসার কাজে কোথায় না কোথায় পড়ে থাকি,
একে তুই নিজের ছেলের মতো করে মানুষ করি। সেই থেকে বড়দাদাবাবু যে আমার অনেক আপন হয়ে গেছে। দীপ শোন, আমি প্রশান্তকে মেয়ে দেখতে বলেছি, সে মেয়ে দেখেছে। মেয়েটা নাকি খুব সুন্দর, অনেক দাবি দাবা দেবে। তাই আমি চাই ওখানেই তুই বিয়ে করবি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। দয়ালদা, এরা কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না, তাই সবরের হাত ধরে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না গো না, তা হয় না গো, হয় না। তুমি আবার বিয়ে করো, আমি না হয় এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আমাকে তুমি ভুলে যাও। আমি ভুলে গেলাম, তুমি আমাকে ভুলতে পারবে তো সবরে? না গো না, তা আমি কোনোদিনই পারবো না। তাহলে চলো দুজন দুজনের হাত ধরে বেরিয়ে পড়ি কোনো এক অজানা দেশে। না বড়দাদাবাবু না, তোমরা দুজনে যদি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো বলতে পার? তা তো বলতে পারবো না দয়ালদা, তবে এটুকু বলতে পারি, নিয়তির নিষ্ঠুর বিধানে আজ যে আমাদের পথে নামতে হবে। বৌদিমণি, তুমি যদি চলে যাও তাহলে আমার দিব্যি। না না দয়ালদা না, সত্যিই যদি তুমি আমাদের মঙ্গল চাও তাহলে আমাদের যাওয়ার পথে তোমারে আটকে রেখো না। বৌদিমণি, দয়ালদা, এ বাড়িতে আমার ছোট ভাইটা তোমার কাছে রইল দয়ালদা, ওকে তুমি দেখো দয়ালদা, ওকে তুমি দেখো। বিদায় দয়ালদা। ভেঙে গেল খেলা ঘর, সুখ পাখি গেছে উড়ে, সুখ পাখি গেছে উড়ে। যতই ডাকিস বারে বারে ফিরবে না আর ঘরে, ফিরবে না আর ঘরে, ফিরবে না আর ঘরে। ভেঙে গেল বাবু মশাইরা, আমাকে দয়া করে কিছু ভিক্ষা দিন না বাবু মশাইরা। বিশ্বাস করুন বাবু মশাইরা, আমি পেটে খাওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইনি। আমার একমাত্র মেয়ের বরপনের টাকার জন্য আমি আপনাদের কাছে ভিক্ষের হাত বাড়িয়ে দিচ্ছি। দিনটা বাবু মশাইরা, আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু মশাইরা। কি কাকা বাবু, আপনি এইভাবে ভিক্ষা চাইছেন কেন মানুষের কাছে? আর তাছাড়া এখনকার মানুষের কাছে এইভাবে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেবে না কাকা বাবু। কাকা বাবু চলো, কাকা বাবু চলো, আমরা এই সমস্ত জনদরদি মানুষদের কাছে গিয়ে কাতর কণ্ঠে আমরা নিবেদন করে বলি, বাবু মশাইরা আপনারা তো দেখছেন এই দুঃখিনী দাদার এক জীবন কাহিনী, যার যেরকম সামর্থ্য বাবু মশাইরা এসে কিছু ভিক্ষা দিয়ে যান না বাবু মশাইরা, কিছু ভিক্ষা দিয়ে যান। আপনাদের ভিক্ষা দয়া হয়তো এই মানুষটার প্রাণে বাঁচবে। আপনারা আসুন। ও বাবু মশাই, ও বাবু মশাই,
বাবু মশাই, ও বাবু মশাই, ও বাবু মশাই, দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা, দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা। গরিব মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। গরিব মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা, দয়া করে বাবু ভিক্ষা। ও বাবু মশাই, ও বাবু মশাই, ও বাবু মশাই, ও বাবু গরিব মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। সেই দয়াতে বাজবে বাবু একটি দাদার প্রাণ। গরিব মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। সেই দয়াতে বাজবে বাবু একটি দাদার প্রাণ। অভাজনের দাও গো বাবু, দাও গো দয়ার দান। অভাজনের দাও গো বাবু, দাও গো দয়ার দান। দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা, দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা। ও বাবু মশাই, ও বাবু মশাই, ও বাবু মশাই, ও বাবু দিদা, কিছু ভিক্ষা আমাকে দিন না। দিন না বাবু মশাই না। ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় আমরা সেই দিকেই যাবো সবরি। কিন্তু এবার আমরা যাব কোথায়, খাবো কি? চিন্তা করো না সবরি, যিনি জীবন দিয়েছে আহারও তিনিই দেবেন। আমায় কিছু ভিক্ষে দেবে মা? ভিখারির কাছে ভিক্ষা চাইছো পথিক? একে বাবা, আমাকে আমাকে তুই ছুঁস না রে মা, আমার যে টক্কা হয়েছে। দাঁড়াও বাবা, আমার এই পকেটে আমি কিছু টাকা
ভিক্ষে করে অতি কষ্টে জোগাড় করেছি বাবা। তুমি তুমি এগুলো তোমার মায়ের হাতে তুলে দিয়ে বলো আমার এই মাহরা মেয়েটাকে যেন সুখী রাখে। জল 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 বাবা বাবা ওগো ঈশ্বর, জীবনভর তো তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো ঠাকুর, এখনো কি আমার দুঃখের কোনো অবসান হয়নি? আর জীবনে তো আমি তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর, কিন্তু আজ চাইছি আমার বাবার প্রাণ ভিক্ষা দাও। মাকে আমি জল এনেছি সবরি। সবরি কোথায়? সবরিকে দেখতে পাচ্ছি না। এই যে সবরিকে দেখেছেন? কথা বলছেন না কেন? একটু কথা বলুন। এই পাগলা, আনন্দ ব্যানার্জিকে পাগল বলার সাহস তুমি কোথায় থেকে পেলে? আনন্দ ব্যানার্জি? হ্যাঁ হ্যাঁ, আনন্দ ব্যানার্জি। এতদিনের পর আমার সব মনে পড়ে গেছে। কামিনী আর মুকুন্দ আমাকে গুলি করে মারতে চেয়েছিল। তারপর এক সাধুর আশ্রমে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পথে একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট। আর কিছু মনে করতে পারছি না, আর কিছু মনে করতে পারছি না। আচ্ছা, আপনার দুটো পুত্র সন্তান ছিল না? না বাবা, আমার একটি মাত্র পুত্র সন্তান ছিল, নাম দর্দি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। তোমার ভাগ্য হারা দিন এক বহু যন্ত্রণা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে বাবা। বাবা, আমি তোমার হারিয়ে যাওয়া দিন, কিন্তু তোমাকে ফিরে পাওয়ার আনন্দে একটু আনন্দে পরিণত করার আমার সময় নেই। আমি তো আমার অসুস্থ বাবাকে নিয়ে এইখানে বসেছিল, আমি তাকে খুঁজে পাচ্ছি না বাবা। বাবা একটু শান্ত হন, বাবা একটু শান্ত হন। আমি তাদের পিছন দিয়েছিলাম, তারা আপনি একটু শান্ত হন বাবা। আমাকে আমাকে ছুরি মেরে দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি আমি ডাক্তার আমার হাতে আর
সময় নেই বাবা। আমার আমি কথাটা বলতেই এখানে ফিরে এসেছি। আমার 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 মাকে তোমরা দেখো। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছেই পড়ে রবে। চুকে যাবে সময়ে সব কিছু হিসেব নিকে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ ও বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। উঠছে, দাউ দাউ করে মানুষের দেহ জ্বলছে, মরা মানুষের চামড়া পোড়া গন্ধ আমার খুব ভালো লাগে। জ্বলছে, চারিদিকে সব জ্বলছে, খিদে পড়ছে নারী, অন্ধ ভালোবাসায় পড়ছে যুবক যুবতী, রাজনীতির চল্লিতে পড়ছে করে পড়ছে। নাবি কুণ্ডলিকা বাদ দিয়ে সালা সব পড়ে যায়। খবর আছে গুরুদেব। বলো প্রশান্ত। ছদ্মবেশী নকল অমর সঙ্গীত চক আসলে বকুলের স্বামী রূপরঞ্জন ব্যানার্জি। পাক্কা খবর? হ্যাঁ গুরুদেব, খবর পেলাম ওরা নতুন কোনো ছদ্মবেশ ধারণ করে আপনার উপর চরম আঘাত আনার চেষ্টা করছে। রূপরঞ্জন ব্যানার্জি গুরুদেব, আজ ওকে খতম। আসুন আসুন বাবারা আসুন। आशीर्वाद लो बेटा, तेरा मनोकामना पूर्ण हो जाएगा। বাবাদের কোথা থেকে আসা হয়েছে? অযোধ্যা से। এখানে আসার উদ্দেশ্য? उद्देश्य बहुत बहुत रे बेटा। लो आगे प्रसाद लो। काल भैरव हाथ তোলো, তোলো बच्चे। কে তোরা? তোমাদের মহাকাল। আমাদের মহাকাল। এ কি জয়ন্ত তুই? আমি লজ্জা করে না তোর? এইসব সমাজের দেশের শত্রুদের সাথে মিশে বাড়ির মা বোনদের সর্বনাশ করতে লজ্জা করে না? তোদের কাউকে আমি ছাড়বো না শয়তানের দল। ভেবেছিলাম তোদেরকে আমি পুলিশের হাতে দেবো, কিন্তু না, তোদেরকে আমি একটা একটা করে গুলি করে মারবো। আরে দাঁড়াও বাবা দাঁড়াও, অত তারা কিসের? এই কে আছিস? ঠাকুরপো, ঠাকুরপো, এরা এরা আমাকে জোর করে এখানে আটকে রেখেছে। ঠাকুরপো, তুমি আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। পারবে না মা, ওরা তোমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। ওই পিস্তল ফেল, ফেল। ওসব খেলনা নিয়ে তোদের খেলার বয়স হয়নি। এই, এদের দুজনকে বেঁধে সারা রাত এখানে ফেলে রাখবি। হাসছিস? ওরে ওরে মানুষ রূপী জানোয়ার, তুই হাসছিস? কি ভেবেছিস তুই? তুই অশুভ শক্তির নিয়ে তুই যা খুশি তাই করবি, কিন্তু একটা কথা মনে রাখিস শয়তান, ঈশ্বরের চুল ছেঁড়া পিছনে তোর শাস্তি একদিন হবেই হবে। না মা না, এখানে কাল ভৈরব ঈশ্বর আর কাল ভৈরবী শাস্ত্রীর বিধান চাই। এখন চলো মা চলো, নিজেকে আমার প্রতি নিয়োজিত করবে। ঘটনাবাজি করছিলি না? সারা এখানেই পড়ে না। গিরে শুয়োরের বাচ্চা, কি তোমার ভাই? চা চা চা।
কথা শুনে রাখ, পিঙ্কিকে আবার আমি বিয়ে দেবো, তার আগে জোর করে আদায় করব আমার দেয়া বিয়ের সমস্ত মার্পণের টাকা। চলি এখন কি হবে রূপদা? জানি না, বৌদিকে শয়তানটা আটকে রেখেছে। আমার বকুলকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রূপদা, এখানে এমন কেউ নেই যে আমাদের বাঁধন মুক্ত করে দিতে পারে? আছে, আমি আছি। দেখি তুমি সেই মেয়েটা না? মেয়ে নয় দাদা, আমি হিজড়ে, কাল ভৈরবে অনেক কুকর্মে নীরব থাকি। কথা না বাড়িয়ে আপনাদের হাতের বাঁধন খুলে দিচ্ছি, আপনারা এখান থেকে পালান। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? দেরি করবেন না, আপনারা আমার সাথে আসুন, আমি আপনাদের গোপন পথ দেখিয়ে দিচ্ছি। আসুন। এই শস্যের মধ্যেই তাহলে ভূত এসে বেড়াচ্ছে। কি আপনি? হ্যাঁ, আমি ঠিক আন্দাজ করেছিলাম যে এমন কিছু একটা ঘটবে, তাই গোপনে তোর পিছু নিয়েছিলাম। এই, কি আছিস? তোর মরণ দিয়ে শুরু করলাম শয়তান কাল ভৈরবের ধ্বংসের সূচনা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं सर्वसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे। ভুল করেছি, জীবনে মহা ভুল করেছি, আর স্বীকার করছি রূপ ও যৌবন দেখে কখনো স্বামীর মন পাওয়া যায় না, কিন্তু কিন্তু আমারও তো স্বামী সোহাগের মন ভরানোর স্বাদ জাগে। স্বামীর মনে চাও বাবা যদি বুঝতে, তাহলে তুমিও স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতো না গো ছোট বৌদি বলি। দয়ালদা, আমি যে তাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। সেটা প্রকৃত ভালোবাসা নয় গো ছোট বৌদি মানি। দয়ালদা, স্ত্রী হলো সংসার মন্দিরের পূজারিনী, আর স্বামী হলো সেই মন্দিরের প্রতিষ্ঠিত দেবতা। আর সেই দেবতাকে তুষ্ট করতে হলে তোমাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে তাকে পূজা করতে হবে। দয়ালদা, আমি তাই করব। দয়ালদা, স্বামীকে কাছে বেঁধে গেলে বলো বলো আমায় কি করতে হবে? তপস্যা করো গো ছোট বৌদিমণি, ভালোবাসার তপস্যা করো, দেখবে নিষ্ঠা ভরে চাইলে তাকে নিশ্চয় পাবে। দয়ালদা, এখনো সময় আছে, তুমি বড় বৌদিমণির মতো নিজেকে গড়ে নাও, দেখবে ছোট দাদাবাবু ঠিক তোমার কাছে থাকবে, ঠিক তোমার কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ধরে তাকে দিতেই হবে, নইলে যে আমার জীবনের কোনো মূল্যই থাকবে না। তার জন্য তুমি নিজে দায়ী ছোট বৌমা। মা, যে মেয়ে তার রূপ যৌবন দেখিয়ে স্বামীকে ভোলাতে পারে না, তার মেয়ে হয়ে না জন্মানোই ভালো। ঠিক এই কথাটা যদি আমি আপনাকেই বলি, আমার মতন বয়সে আপনারও তো ভরা যৌবন ছিল, তাহলে আপনার স্বামী নিরুদ্দেশ হয়ে গেল কেন? ছোট লোকের মেয়ে। এই! খবরদার,
সময় দিলাম, মাত্র 2 দিন। আর এই 2 দিনের মধ্যে আমার দাদা দেওয়া টাকা আর দানচার সামগ্রী আমাকে বুঝিয়ে দেবেন। আর তা না হলে আপনাদের নামে আমি বধূ নির্যাতনের মামলা করব। কি বধূ নির্যাতনের মামলা? মাইনি ও বাবা, এ তো বৌমা নয়, যেন বৌমা, এর থেকে আমার বড় বৌমা। ভালো ছিল না কি বলো বৌদি? কি মুকুন্দ, তুমি এসেছো? আরে দেখো না, ওই রূপ পিঙ্কিকে মেনে নেয়নি বলে না এখন বিয়ের দাবি দাবা সব ফেরত চাইছে। চাইবে না, যার জন্য বিয়ে করে সেই যখন তার কাছে ধরা দিল না, পাখি তো উড়ে যাবে। আহারে কি সুন্দর ছিল জানো মেয়েটা। আরে তুই কি রে রূপ, তোর না ভালো লাগে শালা আমাকে দিয়ে। ছি 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 মুকুন্দ, নিজের ছেলের বউকে এই বেভাস কথাটা তোমার সামনে মুখ পুষকে বলে ফেলেছি জানো। যা ওসব কথা বাদ দাও তো। এই দলিলে একটা সই করে দাও দেখি। এই দলিল তুমি কোথায় পেয়েছো? কেন তুমি যেখানে লুকিয়ে রেখেছিলে সেখান থেকে বার করেছি। না, ওই দলিলটা তুমি আমাকে দাও। ওই শয়তানি, তুই খুব সিয়ানা মাল তাই না? দাদা তোর সম্পত্তিগুলো তোর নামে লিখে দিল আর তুই বেমাল আমার কাছে চাপা দিয়ে গেলে। দে সই দে। না, ওই দলিলে আমি সই করব না। তোমার তোমার কথা শুনে আমি আমার জীবনে অনেক ভুল করেছি, আর নয় আর আমি কোনো ভুল করতে চাই না। তবে রে শয়তানি, কে বলছে এখানে সই দে? না দে না দে না, আমি সই করব না। দে শয়তানি। না না মুকুন্দ, ওই দলিলে কামিনী সই করবে না। ওই পাগলা, যা যা কিন্তু যা। না, উনি পাগলা নয়, উনি আমাদের বাবা। বাবা, হ্যাঁ, হ্যাঁ রে শয়তানের দল, নিজেদের ব্যভিচার গোপন রাখতে তোরা যাকে খুন করতে চাইছিলিস, আমি সেই আনন্দ ব্যানার্জি, নদীর জলে তোরা ভাসিয়ে দিয়েছিলিস আমাকে। দুশালা দুশালা দুশালা, তাকে তো কবে আমি ওই গুলি করে মেরে দিয়ে আমি আর কামিনী ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। নিজের মুখে স্বীকার করছিস তো যে তুই আমাকে খুন করতে চাইছিলিস? শয়তান, আজ তোকে আমি সাবধান আনন্দ বলেছে হরেক পায়ে গেলে। হ্যাঁ, আমি তোর বাবাকে গুলি করে খুন করেছিলাম, আমার লাশটাকে আমি আর কামিনী গুমও করে দিয়েছিলাম। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল মনে পড়েছে, তখন আমার কাছে পয়সা করেছিল না তো, কম দামে পিস্তল ছিল, তাই গুলি করেছি। কোথাও হয়তো কিছু মিস হয়েছে, তবে তুমি কিছু চিন্তা করো না দাদা, আমার কাছে এখন অনেক টাকা, এটা আমেরিকা থেকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? এর গুলি একদম মিস হবে না। তুমি চোখ বন্ধ করে ওখানে দাঁড়াও, আমি 1 2 3 বলবো আর গুলি করব, তুমি একদম সটাং ওপরে চলে যাবে। রেডি হও। 1 2 3। আমি দূর থেকে তোমাদের সমস্ত কথা শুনতে পেয়েছি। তোমার জন্য আমি বাবা শব্দটা উচ্চারণ করতে পারিনি, বাবার স্নেহ ভালোবাসা আমি পাইনি, তোমাকে আমি ছাড়ব না। বাবা, এটা অনেক দামি পিস্তল, পিনটা কেটে গেলে অনেক পয়সা খরচা হয়ে যাবে। আসলে পিস্তলের দামি গুলি তো, তাই একটা করে ভরে রাখি, আর বাদ বাকিগুলো এই পকেটে পকেটে পকেটে। শয়তান, নিজেরা কেউ সব বলতে আছে। শোন না, তুই যাকে বাবা বাবা বলে নাচানাচি করছিস, সে তোর বাবা নয়। তোর মায়ের কাছে তুই আসল পিতৃ পরিচয়টা জেনে নে কেমন। শয়তানটা কি বলে গেল? মা, কাকার কথার অর্থ কি? বাবার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়, বাবাও বলেছিল আমি নাকি তার একমাত্র সন্তান, কিন্তু ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি মা আমাদের আলাদা হলো, আমরা একই পিতার সন্তান। কি হলো, কথা বলছো না কেন? তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। তাহলে আমি কার সন্তান?
বলো মা বলো, কে আমার বাবা? বলো বলো বলো। চুপ করে থেকো না কামিনী, সময় তোমার থেকে উত্তর চাইছে। নিজের পাপ নিজের মুখে স্বীকার করো। দোহাই দোহাই তোমার, আমি অন্যায় করেছি। তোমার যা খুশি তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার অনুরোধ তুমি তোমার রূপকে স্বীকৃতি দাও। দেব কামিনী, আমি আমার পিতৃত্বের স্বীকৃতি দেব। যে পাপ তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তোমার চোখের জল যে তোমার সবকে ক্ষয় করে দিয়েছে। চোখের জল মোছো কামিনী, না জল মোছো। আমি ওই মিথ্যে স্বীকৃতি নিয়ে বাঁচতে চাই না। আমার ওই কলঙ্কিত জন্মের ইতিহাস আমি জানতে চাই মা। বলো মা বলো, কে আমার বাবা? বলো মা বলো, তা না হলে আমি তোমার পায়ের তলায় মাথা ঢুকে আমার জীবনটা আমি শেষ করে দেব। তোর বাবা হচ্ছে শয়তান মুকুন্দ। না, তুমি কি শোনালে মা? ওই শয়তানটাই আমার বাবা। মাগো, এর থেকে যে যারও সন্তান হওয়া অনেক ভালো ছিল মা। চাই না, চাই না, আমি চাই না। তোমাদের কাউকে আমি চাই না, তোমাদের কাউকে না, কাউকে। কোথায় যাচ্ছিস ভাই? সর্বপ্রথম ছুটে যাবো এই কাল ভৈরবের রাস্তা নয়, সেখানে আমার এই মাতৃসমা বৌদিকে তুলে দেবো উদ্ধার করে আমার এই দাদার হাতে। তারপর বকুলকে তুলে দেবো আমার দাদা দিগন্তের হাতে। আর সর্বশেষে ওই শয়তানের কালো প্রাসাদ আমি ভেঙে গুড়িয়ে দেব। সর্বশেষে আমার নিজের জন্ম কলঙ্ক মুছে দিতে আমি নিজেই চিরতরে এই পৃথিবী থেকে হারিয়ে যাব দাদা। চিরতরে হারিয়ে যাব, চিরতরে হারিয়ে যাব দাদা। এই শয়তানটা আমাকে এই অন্ধকার ঘরটাতে বন্দি করে রেখেছে। এখন আমি যাব কোথায়? কোন দিকে গেলে আমি আমার মুক্তির পথ খুঁজে পাবো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। না 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 না, লোক ডেকে কোনো কিছু হবে না। ওগো ভগবান, তুমি আমাকে মুক্তির পথ বলে দাও ঠাকুর, আমাকে মুক্তির পথ বলে দাও। ভগবানকে ডেকে কোনো লাভ হবে না দিদি, ভগবান যে বড়ই নিষ্ঠুর, তাই আপনাকে বাঁচাতে সে তিনি কোনোদিনই আসবে না। তুমি কে? আর কেনই বা তুমি এখানে এসেছো? কাল ভৈরবের সেবাদাসী, কিন্তু আপনাকে মুক্ত করতে এসেছি। বিশ্বাস করি না, আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই ছলনা করে আমার কাছে এসেছো। চলে যাও। আস্তে কথা বলো দিদি, কেউ শুনতে পাবে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে সে একই কথাই বলতো, কিন্তু একটু ভেবে দেখুন, এখন যে আপনার অবস্থা, আমাকে বিশ্বাস করলে নিশ্চয়ই তার থেকে খারাপ অবস্থা হবে না। কিন্তু কোনো কিন্তু নয়, আজ যে আমার অনেক কাজ, একটু পরে দিগন্ত দাদার সাথে সবাই এসে পড়বে। আজই শয়তানটা সেই দিন। আসুন আমার সাথে, আমি আপনার গোপন পথ দেখে নিয়ে যাচ্ছি। আসুন। গুরুদেব, কেন আমার কি এখানে আসার কোনো নিষেধ আছে নাকি? না মানে গঙ্গারানী, এখানকার ইট কাঠ পাথর সবাই আমার সঙ্গে কথা বলে, আমার অশুভ সময়ের জানান নেই। কিন্তু তুমি এখানে কি করছো? না মানে
একটু পরেই তো মেয়েটা আপনার কাজে লাগবে, তাই ওর হাতের বাঁধনটা খুলে দিয়ে ওকে গোপন পথ দিয়ে বের করে দিতে চাইছিল, তাই তো? না গুরুদেব, আপনি আমার বিশ্বাস করুন। বিশ্বাস? নরপিশাচ! এরকম অনেক খুন, প্রচুর ধর্ষণ আর অগণিত কালোবাজারি করে আমি হয়েছি তান্ত্রিকাচার্য কামল ভৈরব। আমার বিরুদ্ধে চলন করলে হতে হয় খুন, আর আমার সেবায় না লাগলে হতে হয় ধর্ষিতা। তবে আজ তোমার আমি ধর্ষণ করব না, তোমাকে সালি একদম বিসর্জন দেব, বিসর্জন। আমার বাঁচার কোনো পথ খোলা নেই। হে ভগবান, আমি কেমন ভাবে এখান থেকে পালিয়ে যাব, আর কেমন ভাবে আমার স্বামীকে আমি আবার ফিরে পাবো? দিদি, শয়তান তোমার সর্বনাশ করে দেবে, এক্ষুনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। বকুল তুই? আমি ওই শয়তানটা অনেকদিন আগে আমাকে এখানে বন্দি করে রেখেছে। তবে তবে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে ঠিক বাঁচাবো। যাও যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, যাও। কিন্তু তুই? আমি তোমার জায়গায় বসে থাকবো। যখন ওই শয়তানটা তুমি ভেবে আমার দিকে এগিয়ে আসবে, তখনই ছুরি দিয়ে আমি ওকে। বকুল, তুই মানুষ খুন করবি? না, মানুষ নয়, একটা জানোয়ার, জানোয়ার। ওসব কথা এখন থাক, যাও যাও যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, যাও। বেশ, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। আবার তুমি বাজে কথা বলছো। আমি যেটা বলছি তুমি সেটা শোনো। আমরা এখানে থাকলে দুজনেই বিপদে পড়বো। বেঁচে থাকলে তোমার সাথে আমার আবার দেখা হবে দিদি। বেশ, তোর কথায় স্বার্থপরের মতো আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তোকে রক্ষা করে, তোকে রক্ষা করে। দিদি, যাও যাও, চলে যাও, চলে যাও। তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। হয়তো সবারই আমার জন্য অপেক্ষা করছে। তোমার যৌবন সুধা পান করে আমি আজ আরো আরো নেশা করবো সবরে। আজ তোর যৌবন নেশা পান করে আমি আরো আরো নেশা করবো। সবারই কোথায়? তাকে আমি মুক্ত করে দিয়েছি। তোর এত বড় সাহস, তুই আমার কামনা চিড়িয়াকে? তুমি আমাদেরকে এগিয়ে এসছো কেন? আমাদেরকে এগিয়ে এসো। এতদিন এই সিংহের পিঠে খিদে ছিল না, তাই তো তোর মতো শিকারীকে আমি ছেড়ে রেখেছিলাম। তোর অনেক অন্যায় অবিচার আমি সহ্য করেছি, কিন্তু আজ নয়, আজ এই সিংহের পেটে অনেক খিদে। আয় আয় কাছে তোমার কি হয়েছে? রূপরঞ্জন আর জয়ন্ত পাগলের মতো গুলি করতে করতে এদিকে ছুটে আসছে। আমার গুলিতে জয়ন্ত খতম হলো, রূপ এদিকে এগিয়ে আসছে। গুরুদেব, আমারও গুলি লাগাচ্ছে, গুরুদেব। পারলে আপনিও পালিয়ে যান এখান থেকে, পালিয়ে যান গুরুদেব। না না, আমাকে যেদিক থেকে হোক পালাতেই হবে, যেমন ভাবেই হোক। কোন দিক থেকে যাই? না, এদিক থেকে।
বাঁচতে দাও বাবা। এ কি তোমরা ও না, তোর জীবনের শেষ ঘন্টা বেঁচে গেছে রে শয়তান। না রূপ, আইন নিজের হাতে তুলে নিস না। না, আজ কোনো কথা আমি মানবো না। আমার স্ত্রীর ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে গুলি করে মারবো। না রে বাবা না, আমাকে তুই মারিস না বাবা। এই দেখ, এই কাল ভৈরবের এই এর ভিতরে আমি তোর বাবা রে। এই দেখ, এদেশের বুকে আরো একটা নতুন ইতিহাস তৈরি হলো। এই লোকটা আমার স্বামীর বাবা, অর্থাৎ আমার শ্বশুর মশাই। এখন আপনারা সবাই আমাকে বলে দিন, এই শ্বশুরের হাতে ধর্ষিতা হয়ে আবার কি গতি হবে? আর এই দর্শক শ্বশুরেরই বা কি শাস্তি হবে? ওর একমাত্র শাস্তি হবে মৃত্যু। চুপ, কেউ কোনো কথা বলবে না। আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। দেখছো না আমার জন্মের পরিচয়টা আমি নিজের হাতে মুছে দিয়েছি। রূপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি তোকে অ্যারেস্ট করলাম। দাঁড়া দিগন্ত, আমার জন্মদাতার কলঙ্কের ক্ষতচিহ্ন মুছে দিতে আমি বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আমার জন্ম কলঙ্ক রক্তের সিঁদুর। আমি তো শুধু সিঁদুর চাইনি, আমি সারা জীবন তোমার প্রিয়তম হয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু বিধাতার অমোঘ বিধানে সে সুখ আমার কপালে সইল না। তাই তো আমি ভাগ্যকে দোষারোপ করে আজ বলতে বাধ্য হচ্ছে, কিনতে গিয়ে কান্না করেছি জমা, শূন্য সিঁদুর পেলেও প্রেম পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়